উখড়া শহরে জাগ্রত ভয়ঙ্করী কালীর অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। উখড়া বর্তমান পশ্চিম বর্ধমান জেলার একটি বর্ধিষ্ণু গ্রাম। এই উখড়া যদিও প্রকৃত গ্রামের সংজ্ঞা বলতে তা নেই, সময়ের সাথে সব কিছুই পরিবর্তন, কিন্তু বর্ধমান রাজাদের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা এই গ্রাম প্রচুর প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতিতে ভরা। এই প্রাচীন গ্রাম এতটাই সমৃদ্ধশালী ছিল যে এখানে কাঁচা বাড়ি চোখে সেভাবে পড়ে না। প্রতিটা পুকুর ছিল পাড় বাঁধানো। খনি অঞ্চল হওয়াতে জায়গাটি আরও সমৃদ্ধশালী। পশ্চিমবঙ্গের বিখ্যাত 5টি রথযাত্রার নাম করলে তার মধ্যে অবশ্যই একটি নাম হবে এই উখড়ার। এখানের আরও একটি বিখ্যাত উৎসব ঝুলন। এখানকার এক বিখ্যাত মন্দির, যার পুজো না করে গ্রামের অন্যান্য পুজো হয় না। বিখ্যাত ও জাগ্রত ভয়ঙ্কর মা কালী। প্রেমকপুরী গোসাই, হ্যাঁ, বর্ধমান মহারাজের নাতি, যিনি কোনো এক অলৌকিক আকর্ষণে উপনয়নের সময় গৃহত্যাগ করেছিলেন। তা আজ থেকে প্রায় 300 বছর আগের কথা। তিনি প্রতিষ্ঠা করেছিলেন মাকে। যদিও গ্রামের মানুষের কথায় মা আরও প্রাচীন। যেখানে আজ মা প্রতিষ্ঠিত সেখানে পূর্বে ছিল শ্মশান। মা এখানে বামাকালী রূপে বিরাজিত। 108 মুন্ডের ওপর প্রতিষ্ঠিত আজ মায়ের আসন। তবে সারা বছর পূজিত হয় কাঠামো। দুর্গা ত্রয়োদশীতে মায়ের কাঠামোতে পড়ে প্রথম মাটির প্রলেপ। পুজো হয় কালী পুজোর সময়। তখন মূল মন্দিরের দুই দিকে আরও দুটো মূর্তি প্রতিষ্ঠা করা হয়। প্রত্যেকের সামনেই বলি হয়। এই মন্দিরে গেলে দেখতে পাবেন চারিদিকে প্রতিষ্ঠিত শিব মন্দির। কথিত রয়েছে মা এতটাই ভয়ঙ্করী ছিলেন যে তার দৃষ্টির সামনে কোনো বাড়িঘর টিকত না। তাই মাকে শান্ত করার জন্য তার চারপাশে প্রতিষ্ঠা করা হয়েছে এই শিব মন্দিরগুলো। তবে মা এখন ঘরের মেয়ে। এখানকার এক সেবক তাকে নিজের মেয়ে স্বরূপ দেখে নাম দিয়েছিলেন ঝাঁপি। মায়ের চেহারা বেশ মোটাসোটা বলে মানুষের বিশ্বাস ও ভালোবাসায় তিনি এখন ঘরের মেয়ে। এখানে মাকে মানত করা হয় মাটির ঘোড়া, যা সাধারণত কালী মন্দিরে দেখা যায় না। তবে প্রেমকপুরী গোসাই এখানে সাধনা শুরু করলেও পারেননি সিদ্ধি লাভ করতে। এই শ্মশানেই প্রতিষ্ঠিত আরেক কালী, যিনি দক্ষিণা কালী রূপে অধিষ্ঠিত মা সন্ন্যাসী কালী। সেখানেই তিনি সিদ্ধি লাভ করেন। তবে কালী পুজোতে সবার আগে পুজো হয় এই ভয়ঙ্করী মায়ের, তারপর অন্যান্য মন্দিরে। কথিত রয়েছে সাধক প্রেমকপুরী গোসাই যখন দেহ রাখেন ওই সন্ন্যাসী কালীর মন্দিরের কাছে, তখন মা এতটাই ব্যাকুল হয়ে যান যে বারবার ছুটে যেতে থাকেন সেখানে। তাই তাকে বেঁধে রাখা হতো মোটা লোহার শিকল দিয়ে। দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি, মিষ্টান্ন, নৈবেদ্য নিবেদন করা হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।